হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি টুলস নিয়ে, যার নাম হচ্ছে ফ্রি স্প্যান। তাহলে চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে দেখব কিভাবে ফ্রি স্প্যান ব্যবহার করতে হয় এবং এই ফ্রি স্প্যান ব্যবহার করে কি ধরনের ফ্যাসিলিটি আমরা পেতে পারি। আমি আগে থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে রেখেছি। আমাদের ডাটা এন্ট্রি করার সুবিধার্থে অনেক সময় ফাইলটির হেডলাইনকে ভিজিবল রাখার প্রয়োজন হয়, কিন্তু আমরা যদি স্ক্রলিং করে ফাইলটির নিচের দিকে যাই তখন হেডলাইনটি কিন্তু আর ভিজিবল থাকছে না। ফাইলটির হেডলাইনকে ভিজিবল রাখার জন্য অথবা কোনো ফাইলের র অথবা কলামকে লক করে রাখার জন্য এক্সেলে ফ্রি স্প্যান নামে একটি অপশন রয়েছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই ফাইলটির হেডলাইনকে ভিজিবল রাখতে পারি। হেডলাইনটিকে ভিজিবল রাখার জন্য মাউস কার্সারটি ওয়ার্কশিটের যে কোনো স্থানে রেখে আমাদেরকে যেতে হবে ভিউ ট্যাবে এবং সেখানে পাবো ফ্রি স্প্যান। এখানে তিনটি অপশন রয়েছে। আমাদেরকে সিলেক্ট করতে হবে ফ্রিজ টপ রো। দেখুন টপ রোটি কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিয়েছে। আমি আসলে দ্বিতীয় রটিকে ভিজিবল রাখতে চেয়েছিলাম। এখানে যে কমান্ডটি আমি অ্যাপ্লাই করেছি তার মাধ্যমে দ্বিতীয় রটি ভিজিবল রাখা সম্ভব নয়। কমান্ডটি অ্যাপ্লাই করার জন্য আমি টপ রটিকে আনফ্রিজ করে নিচ্ছি। দ্বিতীয় রটিকে ভিজিবল রাখার জন্য আমাদেরকে তৃতীয় রটিকে সিলেক্ট করতে হবে এবং ফ্রি স্প্যান থেকে শুধু ফ্রি স্প্যান অ্যাপ্লাই করতে হবে। এখন দেখুন আমাদের দ্বিতীয় রটি কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে। এখানে বিষয়টা যদি আরো একটু ক্লিয়ার করি তাহলে আমি বলবো, আপনি যদি উপরের 4টি রোকে ভিজিবল রাখতে চান তাহলে পঞ্চম রটিকে সিলেক্ট করে ফ্রি স্প্যান অ্যাপ্লাই করতে হবে। একইভাবে আপনি যদি ফার্স্ট কলামটি ভিজিবল রাখতে চান তাহলে কার্সারটি ওয়ার্কশিটের যে কোনো স্থানে রেখে ফ্রি স্প্যান থেকে ফ্রিজ ফার্স্ট কলাম সিলেক্ট করতে হবে। আর যদি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কলাম তিনটিকে ভিজিবল রাখতে চান তাহলে ফোর্থ কলামটিকে সিলেক্ট করে ফ্রি স্প্যান থেকে শুধু ফ্রি স্প্যান অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় কাজের প্রয়োজনে টপ রো এবং লেফট সাইডের কলাম একসাথে ভিজিবল রাখতে হয়। সেক্ষেত্রে যে কয়টি রো আপনি ভিজিবল রাখবেন কার্সারটি ঠিক তার নিচে, এবং যে কয়টি কলাম আপনি ভিজিবল রাখবেন কার্সারটি ঠিক তার পরের কলামে রেখে ফ্রি স্প্যান থেকে ফ্রি স্প্যান অ্যাপ্লাই করতে হবে। ধরুন আমি এই দুটি রো এবং এই তিনটি কলাম ভিজিবল রাখবো, সেই ক্ষেত্রে ঠিক এখানে কার্সারটি রেখে ফ্রি স্প্যান অ্যাপ্লাই করব। দেখুন টপ রো এবং লেফট সাইডের কলামগুলো ফ্রিজ হয়ে গিয়েছে। আশা করছি আজকের টপিকটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক বাটনে একটি হিট করার জন্য অনুরোধ করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন। আপনার প্রতিটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রিপশন আমাকে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করতে অবশ্যই এনকারেজ করবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে।